সবগুলি জায়গায় পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি, যারা সর্বশেষ দুজন ব্যক্তি, যারা ওই শিমুল ভূঁইয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সাথেই করেছে। এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ, এই 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনার সাথে তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয়, এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে, তাকে সাদা গাড়িতে তুললেন। সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন। নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আজিম ভিকটিমকে নিয়ে লাল গাড়িটাতে ওয়েট করতেছিল শিমুল ভূঁইয়া মূল ধাপে। এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হলাদার, আর সিরাজ থেকে রাখছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা। এবং যখন সে আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভূঁইয়া, এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন তাকে মুস্তাফিজ আর সিরাজুর রহমান। পরেই কিন্তু তারা সিরাজুর রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল আমাদের যে যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এর বিষয়কে নিয়ে তারা নিচের কর্নার রুমে চলে যায়। আমাদের কাছে যে গ্রেপ্তারকৃত দুজন মুস্তাফিজ এবং ফয়সাল শাহজি, তারা বাংলাদেশে আসে 19 তারিখ। তারা 19 তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারম্যান শাহিনকে যে আমরা বাংলাদেশে আসছি, আমরা কোথায় থাকবো। তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা, তারা বসুন্ধরা যায়। বসুন্ধরা যে সে তার কথা বলে হলো শিমুল ভূঁইয়ার সাথে। শিমুল ভূঁইয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায়। তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিমুল ভূঁইয়ার মোবাইল বন্ধ হয়ে যায়, শাহিন চলে যায় হলো দেশের বাইরে। আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল, এই যে মুস্তাফিজ এবং ফয়সাল, এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল, সে ট্রাক ছিল। এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি, বান্দরবন, ফটিকছড়ি, সীতাকুণ্ড পাহাড়ি এলাকাগুলিতে ছিল। তখন তারা এইগুলিতে এখান থেকে তাদেরকে 30,000 টাকা দেওয়া হলো। ওই যে শাহিনীর যে বাসার যে মানে সিকিউরিটি গার্ড, সে তাকে দুইজনকে 30,000 টাকা দিল, এই মুহূর্তে তোমরা সরো। তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায়। ওই 30,000 টাকা নিয়ে দুইজনে তারা চলে যায় হলো। সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায়, তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায়, এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে কালী মা, আমি মা কালীর অনেক ভক্ত, এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয়। এই জন্য সে ওই ধুতি পরে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে, কালী মন্দিরে সে থাকে, আর খুব ভক্ত, সে ওইখানেই পড়ে থাকে। এবং তারাও তাকে যখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা, ধুতি পরিহিত, এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে 120 টাকা, রাতে 120 টাকা দিত, সে তারা বাজার করে সেই খাবারটা খেত। এবং তারা মানে পুরাপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। সবই আছে। সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টার মাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলি তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টার মাইন্ড, কারণ উনি তো
কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিল করে এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো শাহিনই করেছেন। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন সে প্রথমে দিল্লি থেকে মানে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সেই ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যায়। এখন আমাদের কাজ চলছে, আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা এখানকার এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগৃহীত হয়েছে এখানে, হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হল ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়া চেষ্টা করছে। এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা, আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি।